আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে দ্য বেস্ট টিউটর ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব কিভাবে ত্রিকোণমিতির এমসিকিউগুলো আমরা ক্যালকুলেটরে সমাধান করতে পারি সে বিষয় নিয়ে। তো ক্যালকুলেটরে সমাধান করার ক্ষেত্রে সকলের কাছে একটা সাজেস্ট করব যে আপনার কাছে হাতের কাছে একটা ক্যালকুলেটর রাখবেন। এই ধরনের একটা ক্যালকুলেটর আপনার হাতের কাছে রাখেন, তাহলে আপনার হাতে কলমে শিক্ষাটা হয়ে যায়। চলুন এখানে যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা একটু পড়ে দেখি। এক নম্বরে যে প্রশ্ন রয়েছে, সাইন 3a ইকুয়ালস টু কস 3a হলে এ এর মান কত। এখানে চারটা অপশন দেওয়া আছে। তো এটা আমরা ক্যালকুলেটরে সমাধান করার আগে ক্যালকুলেটরে আপনাকে একটা মোড, ক্যালকুলেটরের যে মোডটা থাকে সেটাকে সেটা আগে একটু ঠিক করে নিতে হবে। আপনার যে মোডটা আছে সেটাকে একটু পরিবর্তন করে নিতে হবে। তো আপনি প্রথমে ক্যালকুলেটরের মোডটা অল ক্লিয়ার করে নেবেন। অল ক্লিয়ার করার জন্য আপনাকে ক্যালকুলেটরের যে বাটনগুলো চাপতে হবে সেগুলো হলো, প্রথমে আপনি ক্যালকুলেটরটাকে অন করে তারপরে চিপবেন শিফট মোড যে বাটনটা রয়েছে সেটা চাপার পরে আপনার ডিসপ্লেতে দেখা যাবে যে MCL মোড অল। এখান থেকে আপনি অল, যেহেতু অল ক্লিয়ার করবেন, আপনি অল যে নিচে অল আছে অলটা সিলেক্ট করবেন, অর্থাৎ 3 প্রেস করবেন। 3 প্রেস করার পরে ইকুয়ালস টু চাপবেন। তাহলে আপনার ক্যালকুলেটরটা রিসেট অল হয়ে গেছে। রিসেট অল হওয়ার পরে আপনি অন চাপবেন। অন চাপার পরে আপনার ক্যালকুলেটরটা তখন রেডি হয়ে গেছে অঙ্ক করার জন্য। এখন আপনি ক্যালকুলেটরে প্রথম যে এমসিকিউ আছে সেটার যে প্রশ্নটা রয়েছে সাইন 3a ইকুয়ালস টু কস 3a, এটাকে ক্যালকুলেটরে টাইপ করবেন। ক্যালকুলেটরে টাইপ করার জন্য আপনি প্রথমে ক্যালকুলেটরে যে সাইন বাটনটা রয়েছে সাইনটা প্রেস করবেন। সাইন প্রেস করার পরে আপনাকে প্রেস করতে হবে 3a। 3a আপনি ক্যালকুলেটরে প্রেস করবেন। 3a প্রেস করার জন্য আপনাকে অবশ্যই আলফা কিটা ব্যবহার করতে হবে। আলফা ব্যবহার করার পরে চাপবেন এ। তো এ প্রেস করার পরে আপনার যে এখানে মাঝখানে যে সমান চিহ্নটা রয়েছে, অর্থাৎ ইকুয়ালস টু চিহ্নটা, এই যে ইকুয়ালস টু চিহ্নটা রয়েছে, ইকুয়ালস টু চিহ্নটা আপনাকে ক্যালকুলেটর প্রেস করতে হবে। তো আমরা যে নিচে কোনায় যে বাটনটা ইকুয়ালস টু বাটনটা আছে এটা আমরা সচরাচর প্রেস করে থাকি, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার এই ইকুয়ালস টু বাটনটা টাইপ করা যাবে না। এক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে ক্যালকুলেটরের উপরে যে ছোট্ট করে লাল কালারের যে ইকুয়ালস টু চিহ্নটা আছে সেটা টাইপ করতে হবে। সেটা টাইপ করার জন্য আপনাকে অবশ্যই আলফা কিটা ব্যবহার করতে হবে। আলফা ক্যালকুলেট যে বাটনটা আছে সেটা চাপলে একটা সমান আসবে। তারপরে এখন আমাদেরকে প্রেস করতে হবে 3 cos 3a। তো আপনারা প্রথমে টাইপ করবেন cos, তারপরে টাইপ করবেন 3, তারপরে a, অর্থাৎ আলফা a। টাইপ করার পরে অর্থাৎ এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এখানে সাইন 3a ইকুয়ালস টু cos 3a, এটা টাইপ করা হয়ে গেল। টাইপ করার পরে আপনার এখন ক্যালকুলেটরে প্রেস করতে হবে এখান থেকে শিফট, তারপরে ক্যালকুলেট। ডিসপ্লেতে দেখাবে এ সমান হোয়াট। এখন আবার প্রেস করতে হবে শিফট ক্যালকুলেট। প্রেস করার পরে ক্যালকুলেটরের মানটা প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে এখানে চলে আসবে এ সমান 15, অর্থাৎ এ সমান 15 ডিগ্রি। তো আপনি তাহলে এখান থেকে অপশনটা পেয়ে যান, এ সমান হবে 15 ডিগ্রি। পরের প্রশ্ন রয়েছে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা প্লাস হাফ এর মান কত। চারটা অপশন দেওয়া আছে, এখান থেকে কোন অপশনটা সঠিক হবে সেটা আমরা নির্ণয় করব ক্যালকুলেটরে। তো ক্যালকুলেটরের মানটা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রশ্ন উদ্দীপকে খেয়াল করতে হবে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা। এই যে এই অংশটা সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা, এই অংশটা সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা। এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি তাহলে এটা হয় যে একটা সূত্র, ত্রিকোণমিতির যে একটা সূত্র রয়েছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সূত্রটা আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। তো সুতরাং এই যে সূত্রটা এইটার মান হবে 1। এই সূত্রটা আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তো এটার মান হবে 1। 1 এর সাথে আমাদেরকে যোগ, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, 1 এর সাথে প্লাস যোগ করতে হবে আমাদেরকে হাফ। তো 1 এর সাথে হাফ কিভাবে ক্যালকুলেটরে যোগ করতে হয় সে বিষয় নিয়ে আরও একটি বিস্তারিত একটা ভিডিও রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন, ভগ্নাংশের যোগ বিয়োগ। তো এখানেও আমি সেটা যোগ করার চেষ্টা করব। তো আমাদেরকে ক্যালকুলেটরে টাইপ করতে হবে 1, যেহেতু এখানে প্লাস যোগ করতে হবে, প্লাস হাফ। হাফটা টাইপ করার জন্য আমরা প্রথমে হাফের এই ভগ্নাংশটার উপরে যে অংশটা হচ্ছে 1, এখানে যে 1টা আছে প্রথমে 1 প্রেস করব। তারপরে এই চিহ্নটা মাঝখানে যে বাই চিহ্নটা রয়েছে সেটার জায়গায় এবিসি যে বাটনটা রয়েছে ক্যালকুলেটরে সেটা প্রেস করব। তারপরে 2 প্রেস করব। 1 1 এবিসি 2 ইকুয়ালস টু চাপার পরে আপনার ক্যালকুলেটরে এই একটা মান চলে আসবে। সেটা ক্যালকুলেটরে দেখাবে যে 1 উল্টো মতো একটা চিহ্ন, 1 উল্টো মতো একটা চিহ্ন 2। তো এই ধরনের মান কিন্তু এখানে দেওয়া নেই। যে উল্টো মতো চিহ্ন রয়েছে আপনার এখানে ক্যালকুলেটরে সেটাকে ধরে নিতে হবে
বাই আকারে, অর্থাৎ ভগ্নাংশের যে এখানে মাঝখানে যে দাগটা থাকে লব আর হরের মধ্যে যে চিহ্নটা থাকে বাই বাই চিহ্নটা থাকে বাঘ চিহ্নটা, সেটা ধরে নিতে হবে। কিন্তু এখানে তিনটা সংখ্যা চলে আসলো, সেটাকে দুইটা সংখ্যায় পরিণত করার ক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে শিফট এবিসি। টাইপ করার পরে চলে আসবে 3/2। তাহলে এখানে যে 3/2টা রয়েছে এটাই সঠিক উত্তর হবে। চলুন এরপরে দেখে নেওয়া যাক 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন এখানে রয়েছে cos থিটা সমান √3/2 হলে থিটা এর মান কত। এখানে একটা বোল আছে, এখানে একটা থিটা হবে, যে এখানে লাল বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্লাইড করতেছে এদিকে, এখানে একটা থিটা হবে। তো cos থিটা √3/2 হলে থিটা এর মান কত, তো থিটা এর মান কত সেটা আমরা ক্যালকুলেটরে একদম ইজিলি বের করতে পারি। তো আমাদের ক্যালকুলেটরে আমরা জানি যে থিটা এই বাটনটা থাকে না, এইটার জায়গায় আমরা ধরে নিতে পারি বা অন্য কিছু ধরে নিতে পারি। তো আমরা প্রথমে ক্যালকুলেটরে cos থিটা √3/2 টাইপ করব। তো প্রথম আমরা ক্যালকুলেটরে প্রেস করব cos, যেহেতু থিটা নেই আমরা এই জায়গায় ধরে নিতে পারি, বি ধরে নিতে পারি, যে কোনো একটা চলক ধরে নিতে পারি এখান থেকে। তো আমরা এখানে ধরে নিচ্ছি, আলফা এ চাপবো কোণার টানা, যে এখানে আলফা দিয়ে চাপতে হবে, আলফা ক্যালকুলেট চলে আসলো আপনার কখন টাইপ করতে হবে √3/2, √3/2 শিফট ক্যালকুলেট ডাবল চাপবেন। চাপার পরে ক্যালকুলেটরের মানটা কিছুক্ষণ প্রসেসিং হবে এবং চলে আসলো 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি। এখানে 30 ডিগ্রি রয়েছে আমাদের গ নম্বর অপশনে, তাহলে এটাই সঠিক হবে। 4 নম্বর প্রশ্নে রয়েছে সাইন 45 ডিগ্রি সমান √2a হলে এ সমান কত। আমরা একইভাবে যে ওখানে রাশিটা দিয়ে আছে সাইন 45 ডিগ্রি সমান √2a, এই যে রাশিটা দিয়েছে এটাকে আমরা ক্যালকুলেটরে প্রেস করে নেব। তো ক্যালকুলেটরে আমরা সেটাকে প্রেস করার জন্য আমাদেরকে চাপতে হবে এখান থেকে সাইন 45 ডিগ্রিটা তোলার প্রয়োজনে আপনি এখন প্রেস করবেন সমান কোণারটা নয়, আলফা ক্যালকুলেট চাপলে একটা সমান আসবে, সেটাই টাইপ করতে হবে, গোলাপি কালারের যে ছোট সমান চিহ্নটা আছে সেটা। তারপর টাইপ করতে হবে √2, দুটো সংখ্যার মাঝখানে এখানে √2 এবং a, √2 এবং a এই দুটো সংখ্যার মাঝখানে কোন চিহ্ন আছে, কোন চিহ্ন। তো আপনাকে এখানে প্রেস করতে হবে ইনটু a, আলফা a। প্রেস করা হয়ে গেলে এখন আপনাকে যে দুটি বাটন ট্যাপ করতে হবে, শিফট ক্যালকুলেট। ট্যাপ করার পরে মানটা কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে চলে আসলো হাফ, 0.5 চলে আসলো ক্যালকুলেটরে। কিন্তু আপনার এখানে 0.5 কোনো মান নেই, তো এটাকে এখানে যে মানটা রয়েছে 1, বাকিগুলো তিনটাই ভগ্নাংশ। তো আপনি এখানে কিভাবে বুঝবেন কোন ভগ্নাংশটা এখান থেকে সঠিক হবে, সেটা বের করার জন্য আপনাকে যে এবিসি বাটনটা রয়েছে সেটা ট্যাপ করতে হবে। এবিসি চাপলে চলে আসলো 1 উল্টেলের মতো একটা চিহ্ন বা 2, থেকে ধরে নিতে হবে 1/2, উল্টেলের মতো যে চিহ্নটা রয়েছে ক্যালকুলেটরে সেটাকে ধরতে হবে হাফ, বাই আকারে ভগ্নাংশের বাঘ চিহ্ন লবার হরের মাঝখানে যে চিহ্নটা থাকে সেটা হিসেবে। এরপরে দেখে নেওয়া যাক 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে a সমান 45 ডিগ্রি হলে 1 - tan স্কয়ার a বাই 1 + tan স্কয়ার a সমান কত। এখানে a এর মান কিন্তু দেওয়া আছে 45 ডিগ্রি। তো আপনি এখানে a এর জায়গায় 45 ডিগ্রি টাইপ করে যদি ইকুয়াল টু চাপেন তাহলে হয়ে যাবে। তো আপনাকে টাইপ করতে হবে এখানে যে রাশিটা দিয়েছে, এটা যেটার মান বের করতে বলা হয়েছে, এখানে যে রাশিটা দিয়েছে এটা টাইপ করতে হবে। এটা টাইপ করার জন্য আপনাকে প্রথমে লব টাইপ করতে হবে, তারপরে এই চিহ্নটা মাঝখানে যে ছোট করে চিহ্নটা রয়েছে লম্বা মতন, সেটার জায়গায় আপনাকে এবিসি চাপতে হবে এবং নিচের হরটা টাইপ করতে হবে। তার আগে আমাদেরকে অবশ্যই লবের ক্ষেত্রে একটা লবকে একটা ব্র্যাকেটে আর হরকে একটা ব্র্যাকেটে টাইপ করতে হবে। তো আমরা প্রথমে ব্র্যাকেট তুলে নেব, ব্র্যাকেট তোলার পরে আমাদেরকে টাইপ করতে হবে 1 - tan স্কয়ারে। tan স্কয়ারে আপনি যদি ক্যালকুলেটরে সরাসরি টাইপ করেন তাহলে কিন্তু আপনার ক্যালকুলেটরের মানটা দেখাবে না, সেজন্য আপনাকে টাইপ করতে হবে tan, একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ব্র্যাকেট ব্যবহার করার পরে টাইপ করবেন tan টাইপ করার পরে লিখবেন a। এখানে a এর মান বলা হয়েছে না লিখে a যে মানটা বলা হয়েছে 45 ডিগ্রি, আপনি এটাকে টাইপ করবেন 45 ডিগ্রি টাইপ করার পরে ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করবেন। শেষ করার পরে আপনি একটা স্কয়ার দিবেন, যেহেতু এখানে tan স্কয়ার রয়েছে প্রশ্নে, যেহেতু tan স্কয়ার রয়েছে এখানে একটা স্কয়ার দিবেন, স্কয়ার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করতে হবে। এবার চাপতে হবে এবিসি টাইপ করার পরে এখন চাপতে হবে হরটা টাইপ করার জন্য আপনাকে প্রেস করতে হবে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে tan এর মান বলা হয়েছে এখানে 45 ডিগ্রি ব্র্যাকেট শেষ করে স্কয়ার দিতে হবে, আবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এখন আপনাকে চাপতে হবে ইকুয়াল টু, চলে আসলো ক্যালকুলেটরের মানটা 0, অর্থাৎ এখান থেকে গ নম্বর অপশনটা সঠিক হবে।
বন্ধুরা, এই ভিডিওতে কোন এমসিকিউটা আপনি বুঝেননি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আর পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।